আলোচিত 21শে অগস্ট গ্রেনেড হামলায় বেগম খালেদা জিয়া ও বিএনপির তারেক রহমানকে ফাঁসিয়েছে ট্রান্সকম গ্রুপের দুটি জাতীয় পত্রিকা দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার। নানা কল্পকাহিনী সাজিয়ে ওই ঘটনার পুনঃ তদন্তকে নিয়ে গেছে ষড়যন্ত্রকারীদের টার্গেটের দিকে। এই দুটি পত্রিকাকে ব্যবহার করে দেশি বিদেশি চক্র আদালতের মাধ্যমে তাদের এজেন্ডাকে বাস্তবায়ন করেছে। সম্প্রতি অপরাধ এবং রাজনৈতিক বিশ্লেষকের আলোচনায় উঠে এসেছে ভয়ঙ্কর সেই নীল নকশার তথ্য। একশো আগস্ট হত্যাকাণ্ড নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও শীর্ষ নেতৃত্বকে ফাঁসাতে তৎপর ছিল ট্রান্সকম গ্রুপের আরেকটি পত্রিকা দ্য ডেইলি স্টার। দ্য ডেইলি স্টার পত্রিকাটিতে ইসলামী জঙ্গি তত্ত্ব এবং 21শে আগস্ট বোমা হামলার সঙ্গে তারেক রহমানকে জড়ানোর খবর প্রকাশ করা হয়েছিল নানা কৌশলে। ওই পত্রিকার তৎকালীন সিনিয়র সাংবাদিক জুলফিকার আলী মানিক 2009 সালের 26শে অক্টোবর এটা ছিল হাওয়া ভবনের প্লট শিরোনামে লিখেছিলেন বড় প্রতিবেদন। তাতে উল্লেখ ছিল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টু, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিস চৌধুরী শেখ মুজিবুর রহমানের একজন পলাতক খুনি। নেত্রীর সামনে যেটা বলছে ওটা তো ফুটে নাই, ওটা ফুটলে তো নেত্রী বাঁচত না, নেত্রী শেষ হয়ে যেত। জামাতে ইসলামীর একজন শীর্ষ নেতা, জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের দুই প্রতিষ্ঠাতা এবং আল মার্কাজুল ইসলামীর একজন নেতাও ওই ঘটনায় বিএনপির শীর্ষ নেতৃত্বের সম্পৃক্ততার বিষয়টি অস্বীকার করতে পারেননি। ওই মিথ্যা প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছিল বিএনপি সরকারের প্রশাসন অনেক কিছুতেই নোংরা হস্তক্ষেপ করছিল, কারণ তারেক রহমান, বাবর এবং আমিনুল হকের নেতৃত্বে এর শীর্ষস্থানীয় নেতারা 2004 সাল থেকে জামাতুল মুজাহিদিন বাংলাদেশকে পৃষ্ঠপোষকতা করে শিরোনামে এসেছিলেন। গ্রেনেড হামলা মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফাঁসানোর সব পরামর্শ এই দুটি পত্রিকা হাসিনা সরকারকে দিয়েছিল। সে কারণে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এ মামলার তদন্ত নানাভাবে প্রভাবিত হয়। এ মামলার তদন্ত তদারক কর্মকর্তা আব্দুল কাহার আকন্দের সঙ্গে এ দুটি পত্রিকার সংশ্লিষ্ট রিপোর্টারদের দফায় দফায় বৈঠক হওয়ারও তথ্য জানা যায়। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।